রুই মাছ রান্না করব। এখানে আমি মাছ কেটে নিয়েছি, বড় মাছ কেটে নেওয়ার সুবিধা, ঝাল নুন ঢোকে আর কি। আমি এখানে মাছ কেটে নিয়ে তারপর সেই মাছ ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি এখানে রুই মাছ রান্না করব, শীতের সবজি সিম আর নতুন আলু দিয়ে। আর নতুন তরকারির টেস্টটাই অন্যরকম হয়। আর রুই মাছের স্বাদ তো আমরা জানি, কম বেশি সবারই মনে হয় পছন্দ। আর এটা আমি মাছটা কেটে নিয়েছি, এখন আমি এই মাছটা কি করব, তেলে ভেজে নিব আর কি। তো এখানে আমি চুলায় কড়াই বসাই দিছি, তেল দিয়ে নিলাম। আর তেলটা অনেক গরম হতে হবে, তারপরেই কিন্তু মাছটা ভাজতে হবে। এখানে আমি বাটা মশলা নিছি, ওখানে পেঁয়াজ কেটে নিছি। আর এখানে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তো তেলটা অনেক গরম যখন হবে তখনই মাছ ভাজবো, না হলে মানে লেগে যাওয়ার ভয়টা যে থাকে। তেল অনেক বেশি গরম করলে মাছ ভাজলে লেগে যাওয়ারও কোনো ভয় থাকে না কড়াইয়ে। তারপর আবার মানে উল্টানোও সহজ হয় আর কি। তো এখানে আমি মাছ বেশি মানে বেশি ভাজবো না, হালকা একটু ভাজবো। আর তেলুক মাছ তো, তেলুক মাছ বেশি ভাজলে মানে মাছ ফোটে, তখন কিন্তু গায়ে লাগবে। আর তেল অনেক গরম করে হাই হিটে মাছটা ভাজলে সেই মাছ ফুটেও না। অনেক আছে না যে অনেক মাছ কিন্তু ফুটে, আমাদের তেল ছিটে, গরম তেল ছিটে গায়ে পড়ে ফোসকা পড়ে যায়, তো সেই ভয়টা আর নাই আর কি। তো এখানে এই যে হালকা ভেজে নিলাম। আর এই তেলেই আমি এখন মশলা কষাবো। তো আমি এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা বেশি ব্রাউন করব না, কারণ ব্রাউন করলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে, তেতো হয়ে যাবে। তো এখানে আমি আলু দিয়ে দিলাম। আলু নিয়েছিলাম, কেটে ধুয়ে রাখছিলাম, সেটাই দিয়ে দিলাম, নতুন আলু। আর নতুন আলুর টেস্টটা এমনিতেই টেস্ট লাগে, তারপর যদি তেলে ভাজা হয় তো তাহলে তো কোনো কথাই নাই। এখানে আমি বাটা মশলা একটু একটু করে অ্যাড করে নিচ্ছি, ধনিয়া জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আর এই মশলা দিয়ে এটা আমি কিন্তু পানি দেই নাই, জাল একদম লো হিটে দিয়ে দিছি। আর এখানে আমি লবণ অ্যাড করব। আর গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। আর মশলা পুড়ে যেন না যায় এজন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। আর গরম পানি দিয়ে রান্না করতে হবে, গরম পানি দিয়ে রান্না না করলে কিন্তু স্বাদ কম লাগে আর কি। আর এখানে আমি পানি অল্প একটু দিছি, দিয়ে এখন এই যে মাছটা কষাচ্ছি। আলু তো আগে একটু ভেজেই নিলাম। আর মাছ কষাতে হবে, কারণ ভাজা মাছ এমনিতেই না কষালে ঝোলের উপর দিলে ওটা খেতে একরকম লাগে, মানে কম টেস্ট লাগে আর কি। আর এই তেলের উপর অল্প অল্প পানি দিয়ে মাছটা কষাতে হয়, কিন্তু মশলা ঝাল নুন সবই এই মাছের ভিতরে ঢুকবে, আলুর ভিতরেও ঢুকবে। আর এখানে অনেকে আছে পানি কিন্তু একবারে দিয়ে দেয় না, পানি একবারে দিয়ে কষালে সেটা টেস্ট একদমই আসে না। আমি কিন্তু অল্প একটু একটু করে পানি দিয়ে কষাচ্ছি। তো আমার কষানো প্রায় শেষ, এখানে মানে আমি ঝোল রাখবো, তো সেইভাবেই পানি দিয়ে দিলাম যেন মাছটাও একটু সিদ্ধ হয়, আলুটাও পুরো সিদ্ধ হয়ে যায়। আর একদম টকবগায় যখন পানি দেওয়ার পর তখনই সিমটা দিতে হবে। সিম দিয়ে কষালে কিন্তু সেই সিমটার কালার নষ্ট হয়ে যায়, আর আমি এভাবে রান্না করলে কালার নষ্ট হবে না সিমের। আর এখানে একটু হালকা লবণ দিয়ে দিব সিমের উপর। আর এই তো, আর ঢাকা দিয়ে দিলেই খুব ইজিলি সিদ্ধ হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায় না। কিন্তু অনেকে আছে যে কষানোর সময় সিম দেয়, মাছ কষায় যখন, তখন দিলে কালারটা একদমই নষ্ট হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দিলাম, এই তো ঝোল প্রায় শেষের দিকে। আর আমি ভিডিওটা বেশি বড় করি নাই। তো এখানে এই তো সিম কিন্তু ওরকমই আসে, ওইদিকে সিদ্ধ হয়ে গেছে। এখানে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। আর এটার এই ভাজা জিরার গুঁড়ার ফ্লেভার নামানোর কিছুক্ষণ আগে দিতে হয়। আর এটার টেস্ট অনেক গুণ, মানে এই ভাজা জিরা গুঁড়া দেওয়ার কারণে এই যে সেন্ট আসে, টেস্টটা একদমই মানে বেড়ে যায় আর কি, কয়েক গুণ খাবারের। তো এখানে আমার রান্না শেষ। এই তো আমি মাছ নিয়েছিলাম, মানে দেখেন ফুলে ফুলে কি অবস্থা মাছের, খুবই টেস্ট হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।